আপনাকে কি জন্য এরকম মারা হয়েছে? মারা হয়েছে 30 বছর আগে আমার কাছে সম্পত্তি আসবত ফেরা নিছে, আমার তো নিছে, হ্যাঁ দিছে। এই সম্পত্তির জন্য আমার ঘর পুরাই দিছে। এই মামলা করছি এই জন্য হুমকি দিছে যে তোর ওই সময় তো কোবাইছি, ওখানে এবার একবার মাইরে হালাম। তো আমি ডিআইজির কাছেও প্রতিবেদন দিছি, সাংবাদিকের কাছে দিছি, তার বাদে সব জায়গায় দেওয়া হয়েছে। আর সিআইডিতে ওই কেস চলমান আছে, ও টাকা পয়সা দিয়া আনোয়ার করিম নামে ওই সিআইডিরে ট্রান্সফার করে নিছে, মামলা শেষ করে দিব। আমার কাছে 2.5 লক্ষ টাকা চাইছে ওই আনোয়ার করিম। আমি দিতে অপরাধ স্বীকার গেলে আজকে তারিখ আসলে ওই জায়গায় যাওয়ানের, তাই আমার প্রতিবন্ধী পোলারে ভাত এই বাড়িতে দেওয়া যায়। তো এখানে ওই সময় আর আমার আটক করছে, আমি এমন চিন্তা যাইতে পারি নাই কা। ঠিক আছে, এরপরে ওই ইলিয়াস মোল্লা ফার্স্টে সেন্দা কূপ দিছে কয়েকটা, তার বাদে আমি পড়ে গেছি। এরপরে সালাম মোল্লা, ওরে বাবারে, সালাম মোল্লা এবং সিদ্দিক মোল্লা ও কোবাইছে। এরপরে ইদ্রিস মোল্লা কয় একবার ঠ্যাং ঠুং ভাঙ্গিয়া হালা। রসনা রায়া কয় কি অন্তর বাচ্চা আছে, ওরা রাখিস না, মাইরা হালা, বাচ্চা থাকলে ও জ্বালাইব, কেস মামলা করব। এই তো আল্লাহ। আপনি রোগীর কি হন? ওয়াইফ হন? আচ্ছা, কি হয়েছিল তার সাথে? তার দুইখানি সম্পদ আছে। এই সম্পদের লেগে আর ভাই ইদ্রিস মোল্লা, ইলিয়াস মোল্লা, নিজাম মোল্লা, বিপ্লব মোল্লা, এরা সম্পদের লিগে আর মেয়েরা ফেলানো চাইছে সিদ্ধি মোল্লা। তারপরে আরে আমি তো সকালে প্রতিদিনই খাবার লেগে গেছে, খাবার দিতে গেছে পরে হ্যাঁ কোরবানির লিগেই করছে, হ্যাঁ ঘরে গিয়ে কি করছে দুধ দিচ্ছে, বরফের ঘরে গেছিল, বরফের ঘরে গেছিল পরে হ্যাঁ ঘরের ভিতরে গিয়ে কোবাইছে, এরকম মারছে ইলিয়াস মোল্লা, ইদ্রিস মোল্লা, আর নিজাম মোল্লা, বিপ্লব মোল্লা, সিদ্ধি মোল্লা। যখন মারছে তখন আপনি কোথায় ছিলেন? আমি ছিলাম না, আমি আরেক জায়গায় বাড়ি কিনছি, আমরা থাকতে পারি না দেখি আরেক জায়গায় বাড়ি কিনছি। তখন থেকে আমি খবর পেয়ে আমি দৌড়াই গেছি পরে রাস্তার মধ্যে ফালাই দিয়ে গেল ওরা, বিপ্লব মোল্লা, ইলিয়াস মোল্লা আর নিজাম মোল্লা ফালাই হয়ে গেছে। চাদর ধরে চাইবো না, ধরে হয়ে গেছে। তো আমি একজনে আমার ভাইস্তার হুন্ডাতে গেছি, আমার ইলিয়াস মোল্লা আর বিপ্লব মোল্লা পেয়েছে, তুই হ্যাঁ আসিস না, এখন তুই কেন হ্যাঁ আসিস না, ইলিয়াস মোল্লাকে তোর তুই আইলে তোর মেডালাম। তা আমি শিকার করতে আমি ওই হুন্ডা তো বাইরে তুই শরীর তুই খাওয়া, আমার আবার লেগে গেছে। তখন আমি চেয়ারম্যানে পায়ে ধরে শিখার পাইরা যে মিন্টু ভাই শিগগিরি চলেন, এসব মোলা তো মেরে লেছে, মাইরা ওই ব্রিজের ফালাই দিয়ে গেছে। তখন চেয়ারম্যান আমার ওসিরে ফোন দিছে পরে হ্যাঁ সে আর চেয়ারম্যান অবশ্য সবার লেয়া হ্যাঁ সে গেছি, গিয়া দেখছে চেয়ারম্যানে গিয়ে সব ওখানে ফালাই দিয়ে গেছে। চেয়ারম্যানে গিয়ে হ্যাঁ সে লোকজন লেয়া হ্যাঁ সে আনাইছে। আমি সুষ্ঠু যে বাজে বিচার চাই, দিনে অপরাধী বিচার চাই দিন, ওরা দিন জীবনে এরকম না কথা ফাঁকি চাই। এর আগেও পা করছে, এর আগে ওই যে পা কেটে কেটে আলাদা করে ফেলাইছে। তখন আমি ছিলাম না স্যার, তখন আর ওয়াইফ আসলে বড় হয়, এরকম করে কি করছে স্যার, এর কথা বলতে না স্যার, ওখানে যে বাজে হোক বিচার। এই কদিন আগে বড় পূজা লেগেছে, ইলিয়াস মোল্লা, ইদ্রিস মোল্লা, নিজাম মোল্লা সবাই মিলা। এখন আপনি কি চাচ্ছেন? আমি বিচার চাই, আমি বিচার চাই, ফাঁসি হয়, বিচার চাই, ফাঁসি চাই।